হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকে একটি ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিকস হচ্ছে দুইটা বিষয় আমরা জানবো, লাইটিং অ্যারেস্টেটর আর হচ্ছে এলপিএস। হ্যাঁ, আমরা বিভিন্ন ভাইবা পরীক্ষা এবং বাস্তব জীবনে এটা আমাদের অনেক কাজে লাগবে। এটা আমাদের প্রয়োজন জানা, তাই আমি আপনাদেরকে দিলাম। তো খুঁটিনাটি অনেক বিষয় জানতে পারবেন, সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। তাহলে তো বিদ্যুৎ চমকায় আমাদের, দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটা বিদ্যুৎ চমকানোর দৃশ্য নিয়ে আসছি। তো এই বিদ্যুৎ চমকানোটাকে এই যে একটা দণ্ডর মতো দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয়, এটি একটি কন্ডাক্টর রড। হ্যাঁ, পরিবাহী রড। এটা কিন্তু তামার তৈরি, একদম পিওর তামার তৈরি। তো এটার সাহায্যে আমাদের যখন বিদ্যুৎ চমকায়, হুম, তখন এটা কাজ করে। কিভাবে কাজ করে আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি সম্পূর্ণ বিষয়টাই। তো এই দেখেন, একটা বিল্ডিংয়ের উপরে কয়েকটা রড দেখতে পাচ্ছেন তীরচিহ্নের ভিতরে। তো এই রডটার আসলে কাজ কি? এই যে একটা অপর আরেকটি বিল্ডিংয়ে, আমার পাশের বিল্ডিংয়েই কিন্তু এসব। আর আমি যে বিল্ডিংয়ে জব করি, যে কোম্পানিতে, এই কোম্পানির উপরেও। তো এটা আপনাদের সব সময় সব দেখাবো। তো ওটা হচ্ছে এলপিএসএ ব্যবহার করা হয়। আর এখন প্রথমত আপনাদেরকে লাইটিং অ্যারেস্টারের সম্পর্কে জানাই। তো এটা দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের এইচটি, হাই টেনশন সাইটে দেখবেন দুইটা রডের মতো থাকে, হরেন গ্যাপ। হ্যাঁ, হরেন গ্যাপ, যে রড দুইটা, এই দুইটার নাম। তো উপরের রডটা হচ্ছে আমাদের পরিবাহীর সাথে কিন্তু, মানে পাওয়ার লাইনের সাথে সরাসরি সংযুক্ত থাকে, আর নিচেরটা হচ্ছে বডির পাশে থাকে। তো যদি কখনো বিদ্যুৎ চমকালে কিন্তু লাইনে অতিরিক্ত সার্জ ভোল্টেজ তৈরি হয়। হ্যাঁ, এই অতিরিক্ত ভোল্টেজে বিদ্যুৎ চমকালে কিন্তু কয়েক লাখ ভোল্টেজ, কয়েক হাজার ভোল্টেজে হুম পৃথিবীর দিকে নেমে আসে। এই অতিরিক্ত ভোল্টেজটা লাইন থেকে একটা স্পার্ক করবে, হালকা একটি স্পার্ক করে ওই হচ্ছে আপনার নিচের যে রডটা আছে, রড দিয়ে গ্রাউন্ডে চলে যাবে। হুম তো এখন আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। এই অতিরিক্ত ভোল্টেজটা যখন মনে করেন যে লাইনে চলে আসবে, লাইন থেকে ওই হর্ন গ্যাপ রডের সাহায্যে নিচে মাটিতে গ্রাউন্ড করে দিবে, যেন ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যালে যে সকল আমরা যন্ত্রাংশ ব্যবহার করি, এই সকল যন্ত্রাংশের উপর কোনো প্রভাব না পড়ে। দেখতে পাচ্ছেন এই যে একটি রড, এটা লাইটিং অ্যারেস্টার। তো এই বিল্ডিংয়ে যে রডটা দেখতে পারছেন, তো এই যে আমাদের বিল্ডিংয়েও একটা রড আছে। এই রড, এই যে তার চ্যাপটা দেখতে পাচ্ছেন পাতির মতো, এটা আসলে পিওর তামার স্ট্রিপ, এটাকে বলা হয় স্ট্রিপ, তামার স্ট্রিপ। হ্যাঁ, এই স্ট্রিপগুলো আমাদের, এটা হচ্ছে 3-4 স্ট্রিপ। আমাদের বিল্ডিংয়ে 6 ভাবে গ্রাউন্ড করা আছে, 6 জায়গায়। হুম তো এই যে রডটা, এই যে পরিবাহী রডটা দেখতে পাচ্ছেন, এই পরিবাহী রড বা ইন্ডাক্টর, হ্যাঁ, এটা হচ্ছে একদম খাঁটি তামার তৈরি। এই খাঁটি তামার তৈরি রডটাতেই হচ্ছে, মনে করেন যে আশেপাশে বজ্রপাত হতে ধরলে এটা সেই বজ্রপাতটাকে আকর্ষণ করে। সাধারণত বিদ্যুৎ চমকালে কিন্তু দেখবেন যেখানে পানি বেশি আছে বা হচ্ছে বড় গাছপালা আছে, এসব জায়গায় বেশি পড়ে কিন্তু, কারণ সব বিদ্যুতের খুঁটিতে এটা আকর্ষণ করে একটা, এই আকর্ষণের ফলে সেখানে পড়ে। তো এই যে আমাদের স্টিপের সাহায্যে এটা, যে স্ক্রুগুলো দিয়ে লাগানো হয়, এই স্ক্রুগুলো কিন্তু আমাদের এই যে জাংশন দেখতে পাচ্ছেন, এই যে এসব যে জাংশন করা আছে এটাতে, সব কিন্তু তামার। পানি পড়ার কারণে কার্বনের মতো দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা জং না। এসব জং ধরে না, কারণ এসব হচ্ছে একদম একুরেট তামার তৈরি থাকে। এটা স্টিপ, এটা জাংশন। তো এই এলপিএস প্রত্যেকটা বিল্ডিংয়ে লাগানো হয়, প্রত্যেকটা বাড়িতে লাগানো। আপনি আপনার বাড়িতে একটা লাগাবেন, বিদ্যুৎ চমকালে আপনার টিভি, ফ্রিজ নষ্ট হবে না। হুম আপনার মোবাইল চার্জার, ল্যাপটপ চার্জার ইত্যাদি বিভিন্ন ধরনের যে ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, ফ্যান, যে সকল যন্ত্র বা ডিভাইসগুলো আছে, এসব জিনিস কিন্তু নষ্ট হবে না যদি আপনি বাসায় এমন একটি লাইটিং অ্যারেস্টেটর বা এই লাইটিং অ্যারেস্টেটর তো আপনার বাসায় লাগানো সম্ভব না, সম্ভব হচ্ছে এই এলপিএস। এলপিএসে আপনার খরচ তেমন একটা হবে না। 10 ফিটের একটা রড যদি আপনি ব্যবহার করেন, আর এর একটা নির্দিষ্ট একটা রেজিস্ট্যান্স আছে। হ্যাঁ, আপনার 10 থেকে এর নিচে আপনার হাফ, 0, 1 ওহমস, 2 ওহমস, এভাবে সর্বোচ্চ 10 ওহমস করতে পারেন। 10 ওহমসের বেশি কিন্তু এলপিএস এর রেজিস্ট্যান্স রাখা নিষিদ্ধ, মানে তখন ওটা এলপিএস হবে না।
রেজিস্ট্যান্স যত কম হবে তত দ্রুতই বিদ্যুৎ চমকালে আপনার এই বিদ্যুৎটা উপর দিয়ে ঢুকবো আর নিচ দিয়ে বের হয়ে যাবে। হুম, নিচ দিয়ে গিয়ে মাটির সঙ্গে গ্রাউন্ড হয়ে যাবে। এটা অনেকভাবে করা যায়। এই যে এক একটা বিল্ডিং কিন্তু অনেক রড থাকে, 10 ফিট, 15 ফিট, 20 ফিট, হ্যাঁ, এমন গ্যাপের সাহায্যে এই রডগুলো কিন্তু আমরা স্থাপন করে থাকি। তো এই কয়েকটা রড, মনে করেন যে বড় বড় বিল্ডিং যেসব, এটা কয়েকটা বোরিং করা থাকে। হুম হুম। বোরিং গুলো মানে এই রড গুলো অতিরিক্ত বা বেশি রডের সাহায্যে কিন্তু একটা লাইন টানা যাবে না। অনেক দূরত্ব যত বৃদ্ধি পাবে তত তো আমার বিদ্যুৎ চমকালে ওই রেজিস্ট্যান্সটা সমস্যা দেখা দিবে। হুম, রেজিস্ট্যান্স বেশি হয়ে যাবে, তার তার যত লম্বা হবে বা আমাদের এই স্টিপগুলো যত বেশি দূর যাবে ততই কিন্তু আমাদের বিদ্যুৎ চমকাইলে এটা গ্রাউন্ডিং করতে অসুবিধা হয়ে যাবে। আর্থিং আর হচ্ছে এলপিএস এর গ্রাউন্ডিং এর মাঝে তেমন কোনো পার্থক্য নেই, প্রায় সেম কাজই। তবে এটার একটু রেজিস্ট্যান্স অনেক কম। হুম, এই যে জয়েন্ট সকেট, এই জয়েন্ট সকেটের সাহায্যে কিন্তু আমাদের এখানে প্রায় 7-8টার মতো রড আছে, এলপিএস রড। এই রডের সাহায্যে নিচে নিয়ে যে জাংশন বক্স আছে একটা, ওই জাংশন বক্সে লাগানো হয়েছে। আর ওই জাংশন বক্সে একটা এই রকমই সেম প্রায় একটা 5 বার